সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরশাসন শেষ হয়েছে। বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত ঘোষণা করে বলছে অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়েছেন। হায়াত তাহরির আল শাম টেলিগ্রামে বলেছে, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং নতুন যুগের সূচনা হলো। বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত ও কারাগারে বন্দী লোকেরা এখন ঘরে ফিরতে পারবে। এটি হবে একটি নতুন সিরিয়া, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায় বিচারের বিজয় হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার ২ সিনিয়র সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছেন, বাশার অজানা গন্তব্যে চলে গেছেন। সিরিয়ার বিদ্রোহীরা রবিবার বলেছে, তারা কোনো বাধা ছাড়াই রাজধানী দামেস্ক প্রবেশ করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র ফেলো নাতাশা হল বিবিসির রেডিও 5 লাইভে বললেন, সত্যিই মনে হচ্ছে আমরা সিরিয়ায় ৫৪ বছরের অত্যাচারের শেষ দেখতে পাচ্ছি। আসাদ পরিবারের শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা ১৯৭০ সালে শুরু হয়েছিল। তিনি বলেন, সিরিয়ায় যা ঘটেছে তা অন্যান্য ঘটনাগুলোর সাথে যুক্ত। এর মধ্যে রয়েছে ইরান ও রাশিয়া সহ আসাদের মিত্ররা বিভিন্ন যুদ্ধে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, সিরিয়ায় ৯০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অনেকে বাস্তুচ্যুত শিবিরে খুব খারাপ জীবনযাপন করছে। তারা সত্যি ক্লান্ত হয়ে পড়েছিল। প্রেসিডেন্ট আসাদের পলায়নের খবরে অনেকেই খুশি হবেন, কিন্তু এরপর কি হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। হায়াত তাহরির আল শাম নামে পরিচিত একটি ইসলামপন্থী বিদ্রোহীরা এর নেতৃত্ব দিচ্ছে। তারা বছরের পর বছর ধরে আল কায়েদার সাথে সংযুক্ত, যদিও তারা একটি জাতীয়তাবাদী শক্তি হিসেবে নিজেদেরকে নতুনভাবে চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু অনেকেই বলছেন, তারা একটি অত্যন্ত সহিংস সংগঠন। পরবর্তীতে কি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সিরিয়ায় ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গৃহযুদ্ধে সিরিয়ার প্রাণ হারিয়েছেন ৩,৫,০০০-এরও বেশি সংখ্যক মানুষ।